তুমি ধীরে ধীরে প্রবেশ করছ এমন এক জগতে যেখানে নেই কোনো মৃত্যু, নেই কোনো দুঃখ, নেই সময়ের কোনো হিসাব। এ যেন অনন্ত প্রশান্তির এক রাজ্য, যেখানে প্রতিটি গাছ থেকে ঝরে পড়ছে নূরের আলো, প্রতিটি পাখির সুরে শোনা যাচ্ছে আল্লাহর তাসবিহ। নদীগুলো বয়ে যাচ্ছে দুধ, মধু ও খাঁটি মদের মতো তরল সুধা নিয়ে। তুমি অনুভব করছো তোমার হৃদয় যেন হালকা হয়ে গেছে, কোনো চিন্তা, কোনো ভয় নেই, শুধু শান্তি আর আনন্দের পরিপূর্ণতা। হঠাৎ তোমার সামনে এক অদ্ভুত আলোর ঝলকানি। চোখের পলকে সে আলো ধীরে ধীরে রূপ নিচ্ছে এক সত্তায়, এক নারী যার সৌন্দর্যের সামনে পৃথিবীর সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যায়। তার মুখমণ্ডল এমন উজ্জ্বল যেন চাঁদের আলোও তাতে হার মানে। তার পোশাক মুক্তার মতো ঝলমল করছে, প্রতিটি পদক্ষেপে বাতাসে ছড়িয়ে পড়ছে সুবাস, এমন এক ঘ্রাণ যা আগে কখনো পাওনি। সে হাসছে, আর সেই হাসিতে পৃথিবীর সমস্ত ফুল লজ্জা পাচ্ছে। তার কণ্ঠস্বর মিষ্টি সুরের মতো, যেন জান্নাতের বাতাসও থেমে গেছে তার কথা শোনার জন্য। সে এগিয়ে আসে তোমার দিকে, চোখে অপার স্নেহ ও ভালোবাসা। তোমার হৃদয় কেঁপে ওঠে এক অজানা অনুভূতিতে। তুমি বুঝে ফেলো, এ সেই জান্নাতের রমণী যাকে আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছেন, যে তোমার অপেক্ষায় ছিল দুনিয়ার প্রতিটি দিনে, তোমার নাম শুনে যাকে আনন্দ হতো, আর এখন তোমাকে পেয়ে যার মুখে ফুটে উঠেছে চিরন্তন হাসি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতের কোনো নারী দুনিয়ার দিকে তাকায়, তবে আসমান ও জমিনের মাঝের সব কিছু আলোকিত হয়ে যাবে, আর তার ঘ্রাণে পুরো দুনিয়া ভরে যাবে। সাহি বুখারী। এই হাদিসের সত্যতা যেন এখন তোমার চোখের সামনে বাস্তব হয়ে ফুটে উঠছে। তুমি তাকিয়ে আছো সেই জান্নাতি নারীর দিকে, যার মুখমণ্ডলে এমন সৌন্দর্য যা মানুষের কল্পনাকেও হার মানায়। তার ত্বক এতটাই কোমল ও উজ্জ্বল যেন চাঁদের আলো দিয়ে গড়া, প্রতিটি রোমকূপ থেকে যেন নির্গত হচ্ছে আলোর রেখা। তার মুখের হাসি এমন মিষ্টি যে তা দেখলে হৃদয়ের সব দুঃখ দূর হয়ে যায়। তার চোখ গভীর, শান্ত, স্বপ্নময়। সেই চোখে তাকালে মনে হয় তুমি চিরন্তন প্রশান্তির সাগরে ডুবে যাচ্ছ। তার চুল রেশমের মতো নরম, সুবাসিত, ঝলমলে, প্রতিটি চুলে নূরের দীপ্তি, যা হাওয়ায় দুলে উঠে আলোকরেখা ছড়িয়ে দেয় চারপাশে। তার পোশাক সোনালি ও মুক্তার মিশ্রণে তৈরি, যেন আকাশের রঙে বোনা এক অলৌকিক সৃষ্টি। প্রতিটি ভাঁজে, প্রতিটি ঝলকে প্রতিফলিত হচ্ছে জান্নাতের শোভা। সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসে। তার প্রতিটি পদক্ষেপে মাটিতে ফুল ফুটে ওঠে, বাতাসে ছড়িয়ে পড়ে অনির্বচনীয় ঘ্রাণ। তুমি তার সামনে দাঁড়িয়ে নিঃশব্দ, স্তব্ধ, মুগ্ধ। তোমার হৃদয়ে এমন প্রশান্তি ভর করে যা কখনো দুনিয়াতে অনুভব করনি। সে থামে, তোমার দিকে তাকিয়ে হেসে বলে, এটাই সেই প্রতিশ্রুত জান্নাত, যেখানে আর কোনো বেদনা নেই, নেই বিদায়, নেই ভয়। এখানে তুমি আর আমি চিরকালের জন্য। তার কণ্ঠে এমন সুর যে তা শোনার পর মনে হয় এ যেন বেহেশতের বুলবুলির গান। প্রতিটি শব্দ হৃদয়ের গভীরে ঢুকে যায়, আত্মাকে শান্ত করে দেয়। তার চোখে ভালোবাসার যে ঝিলিক, তা পৃথিবীর সব ভালোবাসার সংজ্ঞাকেও নতুন অর্থ দেয়। তুমি অনুভব করো সে শুধু সৌন্দর্যের প্রতীক নয়,
বরং এক জান্নাতি সত্তা, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতবাসীর আনন্দের জন্য। আলো ছড়িয়ে পড়ে তার চারপাশে, বাতাস স্থির হয়ে যায়, পাখিরাও যেন থেমে যায় তার রূপ দেখার জন্য। তুমি বুঝে ফেলো, এ সেই সৌন্দর্য যা কোনো কবিতা প্রকাশ করতে পারে না, কোনো চোখ ধারণ করতে পারে না, আর কোনো মন ভুলতে পারে না। এ সেই মুহূর্ত যেখানে সময় থেমে গেছে, তুমি, সে আর জান্নাত এক শাশ্বত প্রশান্তির স্রোতে একাকার হয়ে গেছ। হুরদের সৃষ্টি করা হয়েছে বিশুদ্ধ মেশকের ঘ্রাণ থেকে, আর তাদের ঘাম হবে কস্তুরীর চেয়েও সুগন্ধি। এ যেন এমন এক সৃষ্টির কথা যা শুধু জান্নাতেই সম্ভব। তাদের শরীর থেকে নির্গত সুবাসে বাতাস পর্যন্ত মিষ্টি হয়ে ওঠে। প্রতিটি শ্বাসে ভেসে আসে মেশকের ঘ্রাণ, আর সেই ঘ্রাণে জান্নাতের বাতাসও নরম হয়ে যায়। তারা এমন পবিত্র ও স্বচ্ছ যে তাদের দেহের মধ্যে দিয়ে আলো প্রবাহিত হয়, কিন্তু কোনো দৃষ্টি তা বুঝতে পারে না, কারণ তাদের সৌন্দর্য পরিমাপের বাইরে। তাদের পোশাক রেশমের মতো ঝলমলে, যেন নূরের সুতোয় বোনা। কোনো সেলাই নেই, তবুও নিখুঁতভাবে শরীরকে আবৃত করেছে এমন পরিপূর্ণতায় যা কোনো দুনিয়ার পোশাকেও নেই। তাদের চলাফেরা এতই কোমল যে বাতাসও থেমে যায় শ্রদ্ধায়। প্রতিটি পদক্ষেপে শোনা যায় এক মধুর ঝঙ্কার, যেন জান্নাতের ফুলগুলো তাদের পদচারণায় আনন্দে নেচে ওঠে। তাদের চোখে রয়েছে এক প্রশান্তির গভীরতা, না দুঃখের, না ভয়ের কোনো ছায়া। হ্যাঁ, অবশ্যই, কণ্ঠস্বর এমন সুরেলা যা শুনলে হৃদয় প্রশান্ত হয়ে যায়, আত্মা শান্তিতে ভরে ওঠে। যখন তারা হাসে, তখন পুরো জান্নাত জুড়ে ছড়িয়ে পড়ে আলোর ঢেউ, আর ফেরেশতারাও থেমে যায় সেই সৌন্দর্য উপভোগ করতে। এরা কোনো সাধারণ সত্তা নয়, এরা আল্লাহর বিশেষ সৃষ্টি, জান্নাতবাসীর আনন্দের জন্য তৈরি এক অনন্ত সৌন্দর্যের প্রতীক। তাদের রূপে নেই কোনো ক্লান্তি, নেই বয়সের ছাপ, বরং প্রতিক্ষণ তারা হয়ে ওঠে আরও উজ্জ্বল, আরও মনোমুগ্ধকর, যেন জান্নাতের চিরন্তন রূপেরই প্রতিচ্ছবি। সে নরম কণ্ঠে বলে, তুমি সেই যে দুনিয়ায় নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে। তুমি সেই যে আল্লাহর পথে ধৈর্য ধরেছিলে। আজ আমি তোমার জন্য সৃষ্টি। তার কণ্ঠস্বর যেন জান্নাতের পাখিদের তসবিহের সঙ্গে মিশে যায়, মিষ্টি, প্রশান্ত, আর হৃদয় ছুঁয়ে যাওয়া এক সুর। তুমি অবাক হয়ে তাকিয়ে থাকো তার দিকে। তার মুখে এমন নূর, এমন প্রশান্তি যা দুনিয়ার কোনো ভাষায় বোঝানো যায় না। তার হাসিতে জান্নাত কেঁপে ওঠে, যেন ফুলগুলো হঠাৎ আরও উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। নদীর পানি যেন সোনালি আলোয় ঝলমল করে ওঠে। তার চোখের দৃষ্টিতে আছে এমন এক অনন্ত ভালোবাসা, যেখানে নেই কোনো অভিমান, নেই কোনো বিচ্ছেদ। সে যেন তোমার প্রতিটি ত্যাগ, প্রতিটি কান্না, প্রতিটি ইবাদতের রাত মনে রেখেছে। তুমি বুঝতে পারো, এ সেই পুরস্কার যা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন ধৈর্যশীলদের জন্য। তুমি তার দিকে এক পা বাড়াও, আর মনে হয় এই মুহূর্তে পৃথিবীর সব ক্লান্তি, সব কষ্ট মুছে গেছে এক নিমিষে। সে তোমার হাত ধরে নরমভাবে বলে, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই, না দুঃখ, না অশ্রু। এটাই তোমার চিরস্থায়ী সুখের শুরু। চারপাশে নূরের আলো ঝলমল করছে, ফেরেশতারা তাসবিহ পড়ছে, আর জান্নাতের দরজাগুলো খুলে যাচ্ছে দুজনের জন্য, যারা দুনিয়ায় আল্লাহর পথে ধৈর্য ধরেছিল, আর এখন
চিরকালের জন্য একত্রিত হল আনন্দের রাজ্যে। এমন সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা অসম্ভব, যা বর্ণনার অতীত, কল্পনারও বাইরে। এটা সেই সৌন্দর্য যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন শুধু জান্নাতবাসীদের জন্য, যাদের হৃদয় দুনিয়ায় ছিল তার ভালোবাসায় পূর্ণ, যারা রাত্রির অন্ধকারে সেজদায় কেঁদেছে আর কষ্টের মাঝেও আল্লাহর নাম জপেছে। এখানে প্রতিটি দৃষ্টি হবে প্রশান্তিতে ভরা, যেন চোখের সামনে ফুটে আছে চিরন্তন সুখের বাগান। তুমি যেদিকে তাকাও সেদিকেই আলো, সৌন্দর্য আর ভালোবাসা। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি, পরিতৃপ্তি আর চিরস্থায়ী আনন্দ। প্রতিটি মুহূর্ত হবে ভালোবাসা আর সুখে পূর্ণ, যেখানে হাসি কখনো ম্লান হবে না, যেখানে আল্লাহ নিজেই বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, আজ থেকে আর কখনো রুষ্ট হব না। এটাই সেই জীবন যেখানে হৃদয় শুধু প্রশান্তি অনুভব করবে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে কৃতজ্ঞতার সুর, আর প্রতিটি স্পর্শে থাকবে জান্নাতের মিষ্টি পরশ। এমন এক রাজ্য যেখানে সৌন্দর্য শুধু দেখা নয়, বরং অনুভব করা যায় আত্মার গভীরে, যেখানে ভালোবাসা শেষ হয় না, বরং চিরকাল বয়ে চলে আল্লাহের রহমতের স্রোতের মতো।